হ্যালো এভরিওয়ান, এই বৃষ্টি ভেজা দিনে কেমন আছেন সবাই? আজ হলো শুক্রবার, সকালটা বেশ থমথমে, আকাশ মুখ ভার করে আছে। দেখুন কেমন রোদ ওঠেনি, বৃষ্টি। আর এই যে টুকুরের গ্লাভসগুলো আমি ধুয়ে দিয়েছি, ছোট ছোট গ্লাভস, কি সুন্দর লাগে। ওর সব জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি। বৃষ্টি তো কিছুই শুকোয়নি, মোটামুটি সবই ভেজা চারিদিকে, একটু রোদ ওঠেনি। সকাল থেকেই দেখি আকাশ মুখ ভার করেই আছে। তো সকাল সকাল খাওয়া দাওয়া করে দুপুরের রান্নার আয়োজন করতে আমি লেগে গেছি। আজ ছিল শুক্রবার, শুক্রবারে তো আমরা নিরামিষ খাই। তো নিরামিষে কি খাবো সেগুলো আমি সব সবজি কেটে নিয়েছি। আর নিরামিষ দিনে না বেশ পদ করতে লাগে বেশি। ফ্রিজ খুলে দেখছিলাম যে কি আছে না আছে, কি করব না করব। তো তার মধ্যে আমি কেটে নিয়েছি সবজিগুলো। আজকে হবে অনেক কিছুই, যেমন এই আমি উচ্ছে কেটে নিয়েছি, এগুলো দিয়ে উচ্ছে ভাজা করা হবে। বিট, একটু গাজর ছিল, সেগুলো হালকা করে ভেজে নেব। তারপর এদিকে ছিল গাজর ফুলকপি দিয়ে ডাল করা হবে, আর করা হবে ঝিঙে কাটা হয়েছিল, ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত। আর সবথেকে আজকে মজার ঘটনা, আজকে দইয়ের সঙ্গে একটা প্যাকেট আসায় মা ভেবেছিল সেটা পনির এনেছে। তো আমাকে বললো যে পনিরও আজকে রান্না করা হবে। এবার আমি পনিরের জন্য আলু কেটে ফেলেছি, ফেলে আমি ফ্রিজ খুলে ভাবলাম পনিরটা সুন্দর করে কেটেও রাখি। আমার না পনির কাটতে বেশ ভালো লাগে, সুন্দর সাইজ করে পিস পিস করে কাটতে। ওই কাজটা আমার খুব ভালো লাগে, চাকু দিয়ে কাটতে। তো আমি ভাবলাম কাজটাও এগিয়ে রাখি। এই ভেবে জানেন তো, আমি না পনিরটা কাটবো বলে পনিরটা বের করেছি। ও মা, গার্ডার খুলে দেখি ওটা পনির ছিল না, ওর মধ্যে ছিল মিষ্টি। তো আমার তো খুব হাসি পেয়েছিল, কারণ মা বারবার বলছিল যে পনিরের জন্য আলু কেটে রাখবে, বড় বড় করে আলু দেওয়া হবে। তো আমি আলু কেটেছিলাম, আবার ভেন্ডির ঝালও করা হবে। তো তারপর আমি হেসে হেসে মাকে বললাম যে তুমি আজকে পনির করবে? বললো হ্যাঁ। কোথায়? বললো বাবা এনেছে। তো ওটা পনির না, ওটা মিষ্টি। আর এই ফল ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম দুপুরে কাটা হবে বলে। কিছুক্ষণ আগে বার করে রাখলে না ঠান্ডাটা কেটে যায়, না হলে সঙ্গে সঙ্গে বের করে কাটতে গেলে বেশ ঠান্ডা লাগে, ফলগুলো খেতে খুব অসুবিধেই হয়। চারদিকে বৃষ্টি হচ্ছে, কেমন স্যাঁতস্যাঁতে ওয়েদার, একদম ভালো লাগে না। তো এই দেখুন সেই মিষ্টিগুলো। তো আমার বর মিষ্টি খেতে চেয়েছিলো রুটি দিয়ে, তো সেটা শুনে তারা মিষ্টি এনেছিলো। তো ওটা আমরা ভেবেছিলাম ওটা পনির ছিল, কিন্তু ওটা পনির না, মিষ্টি ছিল। তো তারপরে আমি সবজিগুলো আর পনির করবে আলু আনতে দিয়েছিল, আর এদিকে আলু এনে দিয়েছিল বাবা। এদিকে আম, ফল টল চলে এসেছে। আমাদের না বাবা যে রাতে আম না হলে একটু হয় না। বৃষ্টিতে দেখুন চারিদিকটা কেমন কাদা কাদা হয়ে গেছে। মাটির উপরে একটা গাছ আছে না, গাছের এই মাটিগুলো করে কাদা হয়ে গেছে। এই অ্যালোভেরা গাছটি আমরা উপরে আনিয়ে রেখেছি, মাঝে মাঝে এখান থেকে একটু নিয়ে চুলে বা মুখে একটু অ্যাপ্লাই করে নিতে পারি। নিচেও আছে আমাদের অ্যালোভেরাগুলো, ওগুলো বেশ মোটা মোটা। চারিদিকটা কি সুন্দর লাগবে দেখুন। নিম গাছটা বেশ তরতাজা হয়ে উঠেছে, পুকুরটাও বেশ পরিষ্কার হয়ে গেছে। পিছনের এটি হচ্ছে আমাদের জগদ্ধাত্রী মন্দির। এখানেই আমাদের সব পুজো হয় মোটামুটি, কালী পুজো হয়, শিব পুজো হয়, তারপরে জগদ্ধাত্রী পুজোটা হয়ই। এটাই আমাদের মন্দির, একদম বাড়ির পিছনে দেখুন। আমাদের বাড়ির গায়ে লাগানো তো পুকুর। ওই দেখুন একটা বড় লরিও যাচ্ছে, রাস্তার ধারে বাড়ি তো আমাদের, ওখানে সবাই দেখা যায়। এদিকে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা। তারই মধ্যে মনে করে গেল তারপরে মাটি কালগুলো ছিল পুকুরতে, আমন গাড়ির কাজল করাতো দুপুরের কাজে আমন বাদাম মতো কাজল করা দিচ্ছে বলে ওই মাটি কালটা করা যাবে, সঙ্গে আমন কয়েলটা পাওয়া যাবে, ভিটামিন এ থাকে। সেইভাবে আমি মাকে বলাই, মা বললো তারপরে রেডি করে রাখো। তো আমি আমন বাদামটা না ফ্রিজ থেকে বার করে রেডি করে রাখি, সন্ধ্যাবেলাটা কাটা হবে পুকুর কাজের পরে। সেই কারণে আমন বাদামগুলো রেডি করে রাখি। এটা দেখি তো দেখে একটা দর্শকে বললো গাজরটা একদম মুছে পড়েছে, আমন বাদামটা রাখলে খুব ভালো হয়। এদিকে আমি দুপুরে ফলটা কেটে নিয়েছিলাম। উঠেছে মাই, মা চোখের কাজলগুলো মুছে যাবে তো মা? কি মা, চোখের কাজলগুলো তো মুছে যাবে। ও হাসো হাসো।